ভাই আমি তো এটা বিশ্বাসই করতে পারবো না, মানে আমার যদি কয়দিন আগে কেউ কইতো ফেরান টরেসে ওয়ার্ল্ড কাপের ফাইনাল উইনার মেয়েরা ওয়ার্ল্ড কাপ যদি দিব স্পেন রে, আমি বিলিভ করতাম না ভাই, আমি বিলিভ করতাম না। মানে এই পোলা ফেরান টরেস বার্সেলোনায় মানুষের কার্স কইতে 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 মিস বল, মানে তুমি বল এনে দিবা এনে মিস করবে, এটি করতে করতে পোলারে পুরা শেষ করে দিছিল। কিন্তু এই পোলাই খেলা দিছে ওয়ার্ল্ড কাপ ফাইনালে, ফেরান টরেস গোল স্কোর করে। আর স্পেন রে 16 বছর পর সেকেন্ড ওয়ার্ল্ড কাপ জিতেছে, অলমোস্ট 16 ইয়ার্স, অলমোস্ট কি 16 ইয়ার্স তো। আর ভাই স্পেন লিটারেলি ডমিনেট আর্জেন্টিনা। পেদ্রো পোরো, রদ্রি, ফাবিয়ান লুইস, কুবার্সি, ওরা বলই ধরতে দেয় না। ইয়ামাল, ইয়ামাল মিচর, মানে ইয়ামাল একটা আছে না যে আমি স্টার প্লেয়ার, আমি নিজের জন্য খেলবো, ঠিক আছে? না ভাই, মিচর গেম খেলছে ভাই, টিমে লিয়ে খেলছে আর খেলা গেছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে আনিছে ভাই। কংগ্রাচুলেশনস টু স্পেন। এন্ড এদিক দিয়ে আবার সবার যা যায় যেই করুক, আর্জেন্টিনা অলদো মানে যেই অ্যাপ্রোচ ওপর অ্যাপ্রোচ অত আহামরি আমার ভালো লাগে না। অলদো স্কেলোনি চাইছিল যে না এর সাথে টাকলাফিকো গোনজালভেস ওপরে রাখা দিয়ে দুইজনে ওরে ডিফেন্ড ডিফেন্ড করবো, লামিনকে ঠান্ডা রাখবো, রেসপেক্ট দিয়া লিখছেন বেশি লামিনকে, ঠিক আছে? হুইচ ইজ গুড, অবশ্যই দেওয়া উচিত। বাট মেন জায়গায় যেটা জিতে গেছে স্পেন সেটা হলো ওরা মাথা ঠান্ডা রাখছে। আর্জেন্টিনার প্লেয়াররা প্রভোক করতেছিল, ফাউল করতেছিল। আর অন্যান্য টিম হইতেছিল কি, ইজিপ্টের সময় যখন ফাউল করছে প্লেয়ার পরে নাই, ডাইভ করে নাই, ঠিক আছে? কিন্তু স্পেন আর রেডি, স্পেন এমন টিম যে খালি বল দিয়ে অন দা বল খেলে না ভাই, অফ দা বল দে আর কাউন্টার প্রেসিং ওয়ান অফ দ্য বেস্ট। 10 সেকেন্ডের মধ্যে বল রিগেন করে ভাই, এত ইজি না, ঠিক আছে? এত ইজি না খেলা দেয়, মানে বল রিগেন করে তো ঠিক আছে, বল রাহে দেয় না। আর মিস্টেক, স্পেনের টিমে থেকে মিস্টেক তোমরা দেখছো এই ওয়ার্ল্ড কাপে? লিটারেলি ওরা জিততে আইছে কার কার সাথে ভাই? লিটারেলি জিততে আইছে ভাই পর্তুগালের সাথে, বেলজিয়ামের সাথে, ফ্রান্সের সাথেও। এখন না ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনার হারায়, পাত এত ইজি ছিল না, ঠিক আছে? কিন্তু খেললে আইছে ফার্স্ট ম্যাচ হওয়ার পরে ওগরে বলছে কি খেলে স্পেন, খেলা পারে না, এই পারে না ওই পারে না, স্পেনের টিম এত বাজে টিম। কিন্তু দে আর না ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ফ্যান বা আর্জেন্টিনা রাইভাল ফ্যান অনেকে, আমি অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান, রোনালদো ফ্যান, এটা মানে পুরো আর্জেন্টিনার উপরে বমুন আছে না, আর্জেন্টিনারে হেট করতে হবে, আর্জেন্টিনার পুরো একেবারে কথা শোনা দিতে হবে। না, খেলা দেখছি, খেলা এনজয় করছি, বাট আর্জেন্টিনা ডিফেন্সিভ খেলতে এসে খেলা হয়তো ই করছে। আর দেবো না, দিব না খেলতে, স্পেন ওয়ার্ল্ড এর বেস্ট টিম রাইট নাও, ঠিক আছে? ওগো অন দা বল প্লেয়ার গো, প্রত্যেকটা প্লেয়ার, অল অফ দেম অন দা বলে এত বেটার দেন আর্জেন্টিনা। উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। তো ওইটাই আর্জেন্টিনা করছিল, বাট কোনো কাজ করে নাই। আর মেন যেই প্রবলেম হয়েছে আর্জেন্টিনার সেটা হলো ডিফেন্সিভ খেলছে ঠিক আছে, আর লাখ লাখও কাছে করে, যেমন লিজান্ড্রো। আর স্পেনের প্রত্যেকটা ম্যাচে, পর্তুগালের এগেনস্টে নুনো মেন্ডেস, তারপর বেলজিয়ামের এগেনস্টে কোর্তুয়া, বেলজিয়ামের এগেনস্টে কোর্তুয়া, দেন ফ্রান্সের এগেনস্টে সালিবা, এন্ড নাও আর্জেন্টিনার এগেনস্টে লিজান্ড্রো গেল। তারপরে কুতি রোমেরও ইনজুরি টিনজুরি হয়ে গেল, প্যারাডেস রে আগে নামায়নি, প্যারাডেস রে আগে নামাইলে হয়তো মানে আর্জেন্টিনা যে একেবারে ডিফেন্সিভ খেলতে হবে না, একটু তো মানে একটু তো মানে বল পজিশন রাখতে হবে, হেয়ার এন্ড দেয়ার একটু খেলতে খেলতে তো হইব, কিন্তু ওরা করে নাই। স্ক্যালোনি কি অ্যাপ্রোচ নিছে আই ডোন্ট নো। স্ক্যালোনি অলদো বলতে হইব একটা জিনিস মেসির উপরে, যে না মেসি বিয়ে করতে পারলো না, মেসি রে বলই দেয় নাই ভাই, কি করবে বলে একা? ফুল ওয়ার্ল্ড কাপ ম্যাচ বাই ক্যারি করছে, ফুল ওয়ার্ল্ড কাপ ম্যাচ, আর কত করবে? ঠিক আছে, ও ট্রাইও করছে পুরা মানে 120 মিনিট পর্যন্ত, শেষ পর্যন্ত আর্জেন্টিনা তো জানি না, আই ডোন্ট নো, বাট মেসি ট্রাই করছে। আমি কথা বলতে যেমন রদ্রি, অলদো গোল্ডেন বল আমার মতে মেসিরে দেওয়া উচিত ছিল, কারণ ওয়াই নট, মানে রদ্রিগে দিছে আমার সমস্যা নেই, বাট ওয়াই নট? 8টা গোল, 4টা অ্যাসিস্ট, মানে অলমোস্ট জিয়ে হইলো 12টা, কেন না? কিন্তু রদ্রি এই ওয়ার্ল্ড কাপে যে খেলছে অ্যাজ লিডার, অ্যাজ এ মিডফিল্ডার, ভাই প্রশংসা তো করতেই হবে ভাই, কিছু করার নেই। গোল্ডেন বল ওরে দিছে, এটা তো আমার সমস্যা নেই, বাট 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 কিন্তু এই আর্জেন্টিনা টিম মানে যে অ্যাপ্রোচে নামছে, ওই অ্যাপ্রোচ তো এক তো ঠিক হয় না, কারণ ডিসিশন মেকিং আজকে খুবই বাজে ছিল। ইউনো হয়ে যায়, মোমেন্টস হয়ে যায়, যেমন হয় ওই পুরা পর্তুগালের মতো হয়ে গেছে, যেমন পর্তুগাল ক্রোয়েশিয়ার এগেনস্টে গোনজালো রামোস উইনিং গোল দিছিল, বাট ওরে নামায় নেই, বেঞ্চে ছিল, রোনালদো খেলছে, আজকে আবার মেসি খেলতেছিল, অ্যাটাকার আর কোনো ছিল না শেষের দিকে। লতারো মার্টিনেজ নামাইতে পারতো, নামায় নেই, ডিফেন্সিভ চেঞ্জই করছে, মানে
অলদো কিছু করার নাই, রেড কার্ড চেঞ্জ এভরিথিং, রেড কার্ড চেঞ্জ এভরিথিং। এনজো ফার্নান্ডেস এর মানে ডিসিশন মেকিং, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু হিম। হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, বাট আজকে কি হয়েছে মানে ফাও ফাও, ওইটা কোনো দরকারই ছিল না। আমি বলার কেউই না, বাট স্টিল ওইটা কোনো দরকারই ছিল না। কুবার্সিরে ওই ফাউল করারই দরকার ছিল না। কুবার্সি তো পড়ছে এমন ভাবে, ওরা ডাইভ করলো, রেফারি নিজের চোখে যখন দেখবো এটা এটা রেড কার্ড, কিছু করার নেই। ইয়েলো কার্ড, ইয়েলো কার্ড, রেড কার্ড দিবে। মানে মুখ, ফার্স্টের হলুদ কার্ডটাও বাজে খেয়েছে এনজো, সেকেন্ডটাও বাজে খেয়েছে, খেলা ওইখানে নষ্ট করে হয়ে গেছে। তো আর স্কেলনি কিছু করাই ছিল না যে আমি অ্যাটাকার নামাবো না ডিফেন্স, কারণ অ্যাটাকার একটা নাম হলে একটা ডিফেন্স কম, একটা ডিফেন্স কম হলে স্পেন ক্যান ইজিলি স্কোর দেন। বাট যাই হোক, ডিসিশন এটা নিয়েছি, কিছু করার নেই। আমি মেসি, মেসি ফ্যান বা আর্জেন্টিনা ফ্যান যারা আছো, এখন আর মন খারাপের কিছু, তোমরা, তোমার উচিত মেসিরে সেলিব্রেট করা। ওয়াই নট ভাই, কি কেরিয়ার দেয়া গেছে, কি তোমার এই জয় দেয়া গেছে, যে ওয়ার্ল্ড কাপ জিতে হয়ে গেছে, কোপা আমেরিকা টানা 2 বার, ঠিক আছে, আর কি, আবার ওয়ার্ল্ড কাপ ফাইনালে টানা 2 বার উঠাইছে, আর কি চাও? as a Messi fan, you should be proud of him. And what a player ভাই, কি কেরিয়ার, কি খেলছে ভাই মেসি, পুরা কেরিয়ার কি খেলাটা দিয়ে গেছে। হোয়াট আ প্লেয়ার, অ্যামেজিং। মানে মানে ওয়ান অফ দ্য টপের টপে থাকবো, ঠিক আছে, কিছু করার নেই। আমি রোনালদো ফ্যান, আই নো, বাট স্টিল হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, অবশ্যই ইউ নো, অল নো কি খিল্লাত হয়ে গেছে, বাট একা ওয়ার্ল্ড কাপ যেতে যায় না। কালেকটিভলি যে স্পেন খেলছে, দ্যাট ইজ অ্যামেজিং, অ্যামেজিং। এন্ড এটার মধ্যে যেটা বলবো সেটা হলো লামিন ইয়ামাল তো মিচিওর একটা গেম খেলছে, আর পুরা মানে টাইম নিছে মানে আন্ডার রেটেড। এখন আমি বলবো লামিন ইয়ামাল আন্ডার রেটেড ওয়ার্ল্ড কাপ গেছে। হয় নিজের জন্য খেলে নাই, টিমের জন্য খেলছে, আর যখন একটা প্লেয়ার টিমের জন্য খেলে, দে উইল উইন ইউ টাইটেলস। আর ডিফেন্সিভলি স্পেন আর বেটার দেন এনি টিম। লাপোর্ট, কুকুরেয়া ভাই, হোয়াট আ প্লেয়ার। অফেন্সিভলি তোমার হেল্প করতেছে, ডিফেন্সিভলি তোমার হেল্প করতেছে, হোয়াট আ প্লেয়ার। মানে পুরা ওয়ার্ল্ড কাপ ওই খেলে দিছে। হ্যাজ বিন মানে রদ্রির আগে হ্যাজ বিন দ্য বেস্ট প্লেয়ার ফর মি ইন স্পেন, বাট রদ্রি যেমন স্ট্যান্ড আউট করছে, লুইস ডেলা ফোনতে পেদ্রিরে ইউজ করে নাই, কারণ ফাবিয়ান লুইসের জন্য ফিজিক্যালি, মানে ফার্স্টে পেদ্রিরে ইউজ করে ফার্স্ট ম্যাচ 4 ম্যাচ, বাট লুইস ডেলা ফোনতে যখন দেখছে যে না, আমার ফিজিক্যালিটি হলে আমার টিম আরো বেটার খেলবে, আরো গ্রো করবে ভাই, উইদাউট মানে লামিন ইয়ামালের টপও খেলে না এবার। টপ বলতে মানে লামিন ইয়ামাল বার্সায় যা করে, তার আই ডোন্ট নো 10%, 20% করছে, 50%ও করে নাই, মানে ধারের কাছে ওটাই। ওই ওই টিম লুইস ডেলাফোন্তে এত ভালো খেলছে কেমনে? এই যে টেকনিক্যাল চেঞ্জ গুলা করছে, ফিজিক্যালিটি ওয়ালা প্লেয়ার গুলারে নামাইছে, বা বেন লুইস এন্ড রদ্রি দিয়ে মিড অ্যামেজিং ভাই। কুবার্সি ইয়াং প্লেয়ার অফ দা ইয়ার ফর মি আগে থেকেই দিছে। এখন আমি ওই যে কয়েকটা খেলা দেখে বুঝছি ভাই, পেয়ে যাবো কি খেলা দিছে ভাই। 2006-এ কানাবেরো ডিফেন্সিভলি ডমিনেট করে ভ্যালন্ডিয়ার দিচ্ছে, আর 2026-এ কুবার্সি দেখা দিছে অন দা বলে, যখন ডিফেন্ডার ভালো হয় দে ক্যান উইন ওয়ার্ল্ড কাপ। কুবার্সি যখন খেলতেছিল, ওগরে খেলতে দেখতেছ, যখন রামোস পিওরা দেখতেছিল, ওরা দেখতেছিল আর কইতাছিল হয়তো কি খেলতেছে, কি ডিফেন্স, ডিফেন্ডার হয়। স্পেনের জন্য কুবার্সি মিডফিল্ডেতে কম না, ঠিক আছে, যে পাস গুলা বের করে ভাই, অ্যামেজিং, অ্যামেজিং প্লেয়ার, হোয়াট আ প্লেয়ার। ঠিক, পেদ্রি ইউএফএ নেশন লিগ হারার পরে একটা স্ট্যাটাস দিছিল, 19 তারিখ উইল বি দেয়ার ইন ফিফা ওয়ার্ল্ড কাপ এন্ড উইন দ্যাট। হি জাস্ট ডিড ইট। লামিন ইয়ামালে শুধু স্ট্যাটাস দেয়া কয় না যে আমরা জিতবো জিতবো, ঠিক আছে, পেদ্রিও সেম ভাই। আর তোমরা যদি কেউ মনে করো যে আর্জেন্টিনা তো অ্যাগ্রেসিভ টিম, মানে হারামি টিম, আর্জেন্টিনা মাইরা মুইরা ওয়ার্ল্ড কাপ জিতে, মানে ম্যাচ জিতা বা ম্যাচ বাইর করা লাগে, ভাই আর্জেন্টিনার যে প্রেশার, আমি বলতেছিলাম যে আর্জেন্টিনার যে মানে মাইরা মুইরা খেলে, বা তোমার প্রভোগ করে, ফাউল করে, সিলি ফাউল করে, যে না তুমি প্রভোগ হয়ে যাওয়া, স্পেনের প্লেয়াররা কিন্তু ভালো না, ওরাও হারামি। এই যে পড়তাছিল, রদ্রিরে ফাউল করতেছে, ডাইভ দিতেছিল, স্মার্ট প্লেয়ার রদ্রি, স্মার্ট। 2টা ইয়েলো কার্ড খাওয়াইছে আর্জেন্টিনার প্লেয়ার করে, একটা লিজান্ড্রো আর একটা এনজো ফার্নান্ডেস মেবি, হ্যাঁ। লুইস ডেলা ফন্তে টেকটিক্যালি খেলা দিছে। তারপর বেঞ্চ বাই স্পেনের বেঞ্চ, জুবিমেন্ডি, পেদ্রি, জুবিমেন্ডি, পেদ্রি, ঠিক আছে, ওভারে চেঞ্জ করছে এরিক গার্সিয়া, লাপোর্টে চেঞ্জ করে এরিক গার্সিয়া। ইট ইস আপগ্রেড, ঠিক আছে, আমার মতে এটা আপগ্রেড। লাপোর্ট হ্যাজ বিন দ্য গ্রেট প্লেয়ার ফর স্পেন ইন দিস ওয়ার্ল্ড কাপ, বাট স্টিল তোমার বেঞ্চে যখন এত ভালো ভালো প্লেয়ার থাকবে, রদ্রি যাওয়ার পরে জুবিমেন্ডি আইতেছে, এত ভালো ভালো প্লেয়ার থাকলে কেমনে তুমি জিতবা না? নিকো উইলিয়ামস, অ্যালেক্স বায়ানের জায়গায় প্লেয়ার, বেঞ্চে এত ভালো ভালো প্লেয়ার, তুমি কেন ওয়ার্ল্ড কাপ জিতবা না?
ঠিক আছে? আর মেসির জন্য খারাপ লাগবে, স্বাভাবিক। কি কেরিয়ার দিয়ে গেছে ভাই, ফুললি কমিটেড ছিল নিজের টিমের জন্য। 2016 তে রিটায়ার্ড লইয়া দেন আবার ব্যাক করছে। পুরা এই আর্জেন্টিনা নেশন ওরে গেলাইছে। দেন ম্যারাডোনার মতো প্লেয়ার লেজেন্ড ওরে বলছে যে ফাট্টু ভয় পাওয়া যায়, ভীতু মানে কোনো নাই, গুদা নাই, কোনো মানে ওই যে ওই ঊর্জা নাই, যাই বলে যে একটা টিম কেমনে যে ওয়ার্ল্ড কাপ জিতে হতে হয়। পায়ে পরে ব্যাক করছে, ব্যাক করার পর কি ব্যাকটা করছে, কি কাম ব্যাকটা দিছে। কোপা আমেরিকা উইনার, ওয়ার্ল্ড কাপ উইনার। স্পেনেরও আলাদা স্টোরি ভাই, ইউরো মানে 2010-এর পর কোন মানে প্রত্যেকটা টিম ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে ধারে কাছে যেতে পারে না। গ্রুপ স্টেজ, নকআউট স্টেজ, রাউন্ড অফ 2020-এর পরে আস্তে আস্তে কেম ব্যাক হওয়া শুরু হয়। 14-তে ইউরো চ্যাম্পিয়ন, না ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। হোয়াট আ স্টোরি দে হ্যাভ, হোয়াট আ ওয়ার্ল্ড কাপ উই হ্যাভ। ওয়ার্ল্ড কাপ শেষ গাইস, ওয়ার্ল্ড কাপ শেষ। আমরা আর দেখবো না আর্জেন্টিনা মেসি রাইভালরি, আমরা দেখবো না নেইমার রে, আমরা দেখবো না কেভিন ডি ব্রায়নে রে, আমরা দেখবো না আরো অনেক 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 প্লেয়ারে। কোর্তুয়ারে দেখবো না, আমরা নয়ার রে দেখবো। কোর্তুয়ারে মেবি দেখবো, বাট নয়ার রে দেখবো না। কত কত ভালো ভালো প্লেয়ার আমরা রিটায়ার্ড লেজেন্ড এই গেমের, রিটায়ার্ড লিভার। নতুন জেনারেশন আসছে, হালান্ড খেলা দিছে, বেলিংহাম খেলা দিছে, এমবাপ্পে তো খেলেই। What a beautiful story we are having with us for another 4 year. Spain literally dominated Argentina, যেমনি হোক পুরা গেম ডমিনেট করছে। আর কিছু বলার নাই। রদ্রি আমার তো মনে হয় আরেকটা ব্যালন ডিওর পেয়ে যাবে, হু নোস। আর ফরেন্তিনো প্যারেস, প্লিজ ব্রিং রদ্রি টু রিয়াল দা মাদ্রিদ, ব্রিং রদ্রি টু রিয়াল দা মাদ্রিদ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এতক্ষণ যেহেতু দেখছো এই নতুন চ্যানেলের ভিডিও, লাভ ইউ। আর টিল দেন, টাটা, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। একসাথে ফুটবল দেখবো, একসাথে বড় হবো। টাটা।